এই বাক্য যদি আপনার হুজুর পীর সাহেব বলে দেয়, তাহলে কেউ আর হালুয়া রুটি তৈরি করবে না। আমি বুঝাতে পারলাম না? কেউ আর হালুয়া রুটি তৈরি করবে না। কেউ মুঠ ভরে ভরে আপনার পীর সাহেবকে টাকা দিতে যাবে না, কেউ খাদ্য চাল দিতে যাবে না, কেউ হালুয়া রুটি দিতে যাবে না। তাই ব্যবসাকে টিকিয়ে রাখার জন্যে তিনি বলছেন, বরকতময় রাত্রি হচ্ছে শবে বরাতের রাত্রি, এই রাতে আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছে। ওই হুজুরকে বলি, হুজুর একটু পড়াশোনা করেন না, কেন জাতিকে ধ্বংস করছেন, কেন জাতিকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন, কেন নিজে জাহান্নামের পথে চলে যাচ্ছেন? এই জন্য গত সপ্তাহে শুক্রবার রামনগরে বলেছিলাম, হুজুর গুল গুটকা খেয়ে 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 ব্রেনটাকে নষ্ট করে দিয়েছে। গুল গুটকা খেয়ে 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 আয়াতগুলোকে ভুলে গেছে। ও হাদিসও পড়ে না, কোরআন মাজিদ তেলাওয়াত করতে জানে না, কোরআনও পড়ে না। আল্লাহ নবী, আল্লাহ তাআলা বলছেন, আমি কোরআন নাজিল করলাম রমজান মাসে, এই কদর রাত্রিতে। হুজুর কি হিসেবে বলে রমজান মাসে কদর নাজিল হয়নি, শবে বরাত নাজিল হয়েছে? কথা ভুল। হুজুরের সাথে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ, কোন মায়ের বেটা যদি প্রমাণ করে দিতে পারে যে কোরআন মাজিদ শবে বরাতে নাজিল হয়েছে, লাইলাতুল কদর নাজিল হয়নি বা রমজান মাসে নাজিল হয়নি, ওই দিন থেকে আমি তার গোলামি করবো ইনশাল্লাহ। সারা জীবন যতদিন বলবে আমার কাজ করতে, আমি ততদিন তার নিকটে কাজ করবো ইনশাল্লাহ। রামনগর তেঘরি, এই তেঘরি পাড়ার মানুষকে বলে যাচ্ছি, আপনি আজকে থেকে খুঁজতে শুরু করেন, আপনি হাদিস কোরআন যাচাই বাছাই করেন। আপনাকে আবারও বলে, সেই দিন বলেছিলাম, চ্যাট জিপিটি বুঝলো কোনটা সহি হাদিস কোনটা জয়ীফ হাদিস। চ্যাট জিপিটি বুঝলেন না? জিমিনি, চ্যাট জিপিটি, এআই বুঝলো কোনটা সহি হাদিস কোনটা জয়ীফ হাদিস, কিন্তু আপনার গুলখোর গুটকাখোর হুজুর বুঝলো না কোনটা জয়ীফ হাদিস। এই তো হুজুরের অবস্থা। হুজুর গুলগুটকা খেয়ে খেয়ে ব্রেনটাকে নষ্ট করেছে। হুজুর আপনাকে বলে যাচ্ছি, আবার পড়াশোনা করে যাচাই বাছাই করে জাতির সামনে কথা ফিরিয়ে নিয়ে বলেন, জনগণ সেই দিন আলোচনাতে বলেছিলাম যে লাইলাতুল কদরে কোরআন মাজিদ নাজিল হয়নি, শবে বরাত নাজিল হয়েছিল। এই বাক্য আমি আজকে ফিরিয়ে নিচ্ছি। আজকে আমি তওবা করে বলছি যে লাইলাতুল কদর রাত্রেই আল্লাহ কোরআন মাজিদ নাজিল করেছিলেন। এটাই বলতে হবে, এটাই চূড়ান্ত কথা। এমন কোন মায়ের বেটা পৃথিবীতে বসবাস করেনি বা বলতে পারবে না যে রমজান মাস ব্যতীত অন্য কোনো মাসে কোরআন নাজিল হয়েছে। ওকে যদি হাদিস কোরআন দিয়ে এই এলাকাতে পুঁতে না দিতে পারি, তো জাতির সামনে কথাই বলবেন ইনশাল্লাহ। আপনাদের সাথেও চ্যালেঞ্জ, খুঁজতে শুরু করুন আজ থেকে। খুঁজেন, আমার মরা পর্যন্ত আপনাদের সময় দিলাম, হায়াত পর্যন্ত সময় দিয়ে গেলাম, খুঁজতে শুরু করলাম মানুষ। সম্মানিত